হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, এখন হলো তোমার কতগুলি কাঁচামরিচ কেটে নেব, কাটাকাটি করে রান্না বান্না শুরু করে দিচ্ছি। অলরেডি চুলার মধ্যে কিন্তু বসায় দিয়েছি কিছু রান্না, মানে অল্প রান্না করতে থাকি আর তোমার কাটতে থাকি, যখন যেটা যেভাবে পারি সেভাবেই করে নেই তাড়াহুড়া করে। এখন কতগুলি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর বেগুন কেটে নেব, কাটাকুটিটা সেরে তারপরে আবার রান্নায় যাব। আর এই সুযোগে কিন্তু আমি চুলার মধ্যে ভাত ডাল বসাই দিয়েছি, মানে একত্রে তোমার একটা বসাই, তারপর আরেকটা কাটাকাটি করতে চলে আসি। যখনই তোমার ওই হেল্পিং হ্যান্ডটা না থাকে তখন এই কাজগুলি করে নেই। এই যে দেখো, এখন সুন্দর করে টমেটোগুলি কেটে নেব, যেহেতু তোমার আমি পেঁয়াজ দিয়ে তোমার ইলিশ মাছটা চুলার উপরে বসিয়ে দিয়েছি, তো এখন পেঁয়াজ আর টমেটো আর হলো কাঁচামরিচ দেওয়া লাগবে, সেই জন্য আর কি টমেটোগুলি কেটে নিলাম। তাড়াহুড়ো করতেছি, তাড়াহুড়ো করে কাজটা সেরে আবার একটু বাহিরে যাওয়া লাগবে, সেই জন্য তাড়াহুড়া করা। আর সুন্দর করে, আর এখন তোমার মোটামুটি দেশি টমেটো বের হয়েছে, কিন্তু সেরকম একটা টক লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। আমার তো মনে হয় এগুলি কোলেস্টোরে তোমার দেশি মনে হয় এখনও বের হয়নি। তারপর দেখতে কিন্তু দেশিটার মতোই লাগে। আর এই এখন এই যে সুন্দর করে বেগুনগুলি কেটে নেব, বেগুনগুলি সুন্দর করে ভালো করে কেটে নিচ্ছি যাতে পোকা টোকা না থাকে, আবার পোকা টোকা থাকলে আবার এক সমস্যা, এই জন্য খেয়াল করে কাটতেছি। আর যেহেতু তোমার হেল্পিং হ্যান্ডটা তোমার দেশে, সেই জন্য এখন নিজেরই কাটাকুটা করা লাগে, তাই খেয়াল করে সুন্দর করে যত্ন সহকারে কেটে নিলাম ভালো করে। আর ভালো করে দেখতেছি, যদি ভিতরে পোকা টোকা থাকে, বুঝোই তো বন্ধুরা, এত কষ্ট করে কাজটা সেরে। এই যে দেখো, মাছ বোনা হয়ে গেল, আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করেছি, আর এই যে জলপাই দিয়ে ডাল রান্না করলাম। আর এই যে দেখো, এখন চলে গিয়েছি একটু বাইরে কাজ ছিল, সেই জন্য সেখানে একটু বাইরের থেকে একটু কাজটা সেরে তারপরে বাসায় যাব। এই যে দেখো, বাইরে চলে গিয়েছি। কাজ টাজ তো আছেই, জীবন আছে যেহেতু, কাজও আছে, খাওয়াও আছে, সবই আছে। বাইরেও দৌড়ঝাঁপ পারতে হয়, ঘরেও কাজ সামলাতে হয়। আসলে মহিলা মানুষের চতুর্দিকে তোমার সমস্ত কিছু খেয়াল টেয়াল রেখেই চলতে হয়, এছাড়া উপায় নেই। বাইর ঘর, আর এই যে দেখো জ্যামের মধ্যে আমি একটু বসে রয়েছি, একটু জ্যাম একটু ছাড়ে, এভাবেই চলছি। আর হলো যে দেখো, রোডের উল্টা পাশে কিন্তু এটা ঢাকা কলেজে গেটটা, সেটা আর কি দেখতেছি বারবার। কী আর করা বলো, মেয়ে যেহেতু সিটি কলেজে পড়ে, তো ঢাকা কলেজের সাথে দুদিন পর পর লাগে, সেই জন্য ওই গেটটা ভালো করে দেখতেছি। ভালোই লাগে, মাঝে মাঝে চিন্তা করি ঢাকা কলেজের ভিতরে যাই একটু ঘুরে আসবো। দেখো বন্ধুরা, ঘুরতেছি, সুন্দর করে রাস্তাঘাট দেখি, তোমার রাস্তার লোকজন সব কিছু খেয়াল টেয়াল করি। আমি আবার কোথাও গেলে আবার সব কিছু খেয়াল টেয়াল করে দেখে টেকে আসি, ভালোই লাগে। রাস্তার চারিপাশে কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো জিনিসও কিন্তু বিক্রি করে, এগুলি আর কি দেখতেছি, পছন্দ হলে দুই একটা নিয়ে যাব, সেই জন্য আর কি দেখতেছি ভালো করে। তোমার হলো নিউ মার্কেট, চাঁদনি চক, নূরজাহান, তারপর বিভিন্ন ধরনের মার্কেটের ফুটপাতের আশেপাশে কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো রিকশায় বসে বসে আর কি সেগুলি খেয়াল করতেছি, যে যদি কোনো একটা ভালো কিছু পাওয়া যায়।